ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে গুলিস্তান নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য গত কিছুদিন যাবতই তারা আসলে আন্দোলন করে আসছেন। এই মুহূর্তে তো তারা আসলে গণভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন। কি অবস্থা সেখানে? আমরা জানি যে বুধবার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের কারণটি হচ্ছে 2020 সালে যে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ফলাফলের বিপরীতে তখনকার পরাজিত প্রার্থী ধানের শেষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছিলেন ইশরাক হোসেন, তিনি একটি রিট করেছিলেন আদালতে। সেই আদালতের রায়ের ইদানিং তিনি তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা জানি সেই সময় থেকে মেয়রের দায়িত্ব পালন করছিলেন ব্যারিস্টার ফজলুন্নুর তাপস। 5ই আগস্টের পর নগর ভবনে আর তাকে দেখা যায়নি। এরপরে এই পট পরিবর্তনের পরে আদালত রায় দেয় যে আসলে সেই নির্বাচনে বিপরীতে ইশরাক হোসেন যে মামলাটি করেছিলেন সেই মামলাটির তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবং এর পরে নির্বাচন কমিশন থেকেও গেজেট প্রকাশ করা হয় তাকে শপথ গ্রহণের জন্য। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে সেই আয়োজনটি করা হয়নি। অর্থাৎ মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য যে মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, যারা এই শপথের আয়োজনটি করে থাকেন বা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজটি করে থাকেন, তারা সেই আয়োজনটি করেননি। আমরা জানি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসকের মাধ্যমে সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে। তারা এখনও সেই প্রশাসক এই সিটি কর্পোরেশনের দায়িত্বে রয়েছেন প্রশাসকের মাধ্যমে। কিন্তু বুধবারে এই 20 দিন অতিবাহিত হয়েছে গেজেট হওয়ার পরে। সেখানে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের ব্যবস্থা না করার তার যারা সমর্থক রয়েছেন তারা বুধবার এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেন এবং সেখানে তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃহস্পতিবারও তারা এখানে অবস্থান নেন এবং গতকালকেও এইখানে এই কর্মসূচি তারা করেন। এবং গতকালকে কার্যত সকল যে দপ্তরগুলো রয়েছে সেখানে তারা তালা দেন এবং এখান থেকে তারা সচিবালয় অভিমুখে এখান থেকে পদযাত্রা করেন। সব মিলিয়ে বলা চলে এই প্রেক্ষিতে কিন্তু সিটি কর্পোরেশনের কার্যক্রম কার্যত অচল হয়ে আছে অনেকটাই। কারণ প্রধান ফটকে তারা অবস্থান নিয়ে এখানে আন্দোলন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। অন্যদিকে ভেতরে কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেখানে প্রধান গেটটি বন্ধ থাকাতে আসলে স্বাভাবিকভাবে যারা এখানে খুব বেশি চলাচলের সুযোগ হচ্ছে না এবং একই সঙ্গে ভিতরের সেই কার্যক্রমেও সেটি ব্যাহত হচ্ছে। গতকালকে আমরা এই বিষয় নিয়ে ইশরাক হোসেন একটি সংবাদ সম্মেলন করেছিলেন প্রেস ক্লাবে সন্ধ্যার পরে। তিনি বলেছেন যে শপথের জন্য তিনি প্রস্তুত। কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়াচ্ছেন না, সেটি ব্যবস্থা করছেন না, সেটি তিনি জানতে চান এবং তিনি সেই প্রশ্নটি রাখেন। একই সঙ্গে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এই যে নগর ভবন কার্যত অচল সে ব্যাপারে আসলে সেই ক্ষেত্রে তার সমর্থকদের তিনি কি বলবেন। তিনি বলেছেন যে এটি আসলে যারা আন্দোলন করছেন তিনি কাউকে বলেননি করতে, তবে তার সমর্থকরা তার পক্ষে সেই আন্দোলনটি করছেন। কাউকে গণতান্ত্রিক অধিকার থেকে সরে যাওয়ার কথা বলার তার সুযোগ নেই সেটি তিনি বলেছেন এবং এই সেবার ক্ষেত্রে যে ব্যাহত হচ্ছে সে ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমরা দেখছি যে তার সমর্থকরা আজকেও এই দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থান করছেন এবং তারকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখানে তারা ঘোষণা করেছেন। তো এই তাদের সেই কার্যক্রম চলছে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে এই আন্দোলন চলমান রয়েছে। এখানে অনেক লোক এখানে ছিলেন, তারা একটি মিছিল সহকারে রওনা হয়েছেন। মিছিলটি প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের পাশ দিয়ে তারা আবার এই জায়গাতে সে অবস্থান নেবেন। তো এই ছিল আমার কাছে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ইশরাক হোসেনের সমর্থকরা যে আন্দোলন করছেন তার খবর।